ভাইকে যখন আমরা সবাই মিলে ফোঁটা দিচ্ছিলাম, মা বলছে আশীর্বাদের মতো সমস্ত কিছু হচ্ছে, এইভাবেই আশীর্বাদ করবি, দেখে নে একবার। তো ভাই বুনু আমরা সবাই মিলে হাসছিলাম যে হ্যাঁ, 2বার করে আশীর্বাদ হবে। যাই হোক, যে মামাকে যখন মা এইভাবে ফোঁটা দিচ্ছিল, মামা বলছে আশীর্বাদের কথা মনে পড়ে গেল, যেহেতু বিয়ের সময় ছেলে মেয়েদেরকে আশীর্বাদ করা হয়, তো সেই প্রসেসেই এইভাবে আমাদের ভাই ফোঁটাটা হয়। যাই হোক, এখানে দিদি প্রথমে ফোঁটা দিচ্ছে, যেহেতু দিদি বড়, তারপর আমি দেবো, তারপরে বুনু। ভালো বউ পায় অনেক বড় হয়, আর আমাদের অনেক টাকা আপনারা অন ক্যামেরা দিদিকে কথা বলতে হয়তো খুব কমই দেখেছেন, কিন্তু ও যে কতটা ফানি, কতটা যে সবার সাথে মজা করে, এটা আর বললাম না। তাকে ভাইকে আশীর্বাদে কি বললো সেটা আপনারা শুনে অনুভব করতেই পেরেছেন। যাই হোক, এখন ফোঁটা দেওয়ার পালা হচ্ছে আমার। এবারে ভাবছিলাম যে ভাই ফোঁটাতে আসবো না, কিন্তু যাই হোক এসে খুব ভালোই লাগছে। বিয়ের পর কোনো বছর এমন হয়নি যে আমি আসিনি, এবার না আসলে হয়তো রেকর্ড হয়ে যেত। বুনু বারবার করে ফোনে বলছে, দেখ ভাই ফোঁটা কিন্তু তুই প্রত্যেকবারই দিয়েছিস, এবারও তোকে দিতে হবে। রাখিতে আসতে পারিনি ঠিকই, তবে ভাই ফোঁটাতে আমি আসার চেষ্টা করেছি আর এসেছিও। একটু কাজ ছিল তাই ভাবছিলাম এবার এটা আসবো না, কিন্তু যাই হোক অনেক ভাবনা চিন্তা করলাম যে কাজ তো সারা বছরই থাকছে, ওই কাজের মধ্যেই আমাদের যাতায়াত আনন্দ সুখ টুকুটাকে খুঁজে নিতে হয়। তো ভাবলাম যে একটু না এদিক ওদিক হবে দিনগুলো। তো যাই হোক ভাই ফোটোটাও আমার হয়ে গেল, এখানে ভালোই লাগছে। না আসতে পারলে একটু খারাপই লাগতো কি। আর এবারে দিদি জোর করে ভাইকে দিয়ে আমাদের সবাইকে প্রণাম করাচ্ছে। যে প্রত্যেকবারই স্পেশালভাবে আমাদের ভাইফোঁটা হয়, এবার ওটা খুব ভালোভাবে কেটেছে। আর আজকে আমরা সবাই মিলে এই ভাইফোঁটাতে মগ্ন বলে আমি আজকে ঠিক করে ভিডিও বানাইনি, যতটুকু করেছি ততটুকু তোমাদের সামনে তুলে ধরেছি। আমাদের ভাইফোঁটা হয়ে যাওয়ার পর মা সমস্ত কিছু নিয়ে চলে এসেছে মামার কাছে, মামাকে ফোঁটা দেবে বলে। যতক্ষণ আমরা ভাইকে ফোঁটা দিচ্ছিলাম ততক্ষণ মামা ছিল দোকানে, এখন মামা ফোঁটা নিচ্ছে মানে ভাই চলে গেল দোকানে, কারণ রিচুয়ালস নিজের জায়গায় আর বিজনেস তার নিজের জায়গায়। এবারে মামা ফোঁটা টুটা নিয়ে দোকান যাবে, তারপর লাঞ্চ টাইম হলে ভাই চলে আসবে। দিদির বাড়ি থেকে মামার বাড়ি আর দোকান ডিস্টেন্স খুব একটা নয়, 5 থেকে 7 মিনিট মতো, তাই যাতায়াত করতে খুব ইজি হয়ে যায়। মারও এখানে ভালোভাবে মামাকে ফোঁটা দেওয়া হয়ে গেছে। সমস্ত কিছু রান্নাবান্না তো হয়ে গেছিলো, শুধু চিকেনটা বাকি ছিল, চিকেনটাও রান্না হয়ে গিয়েছে। এখন বুনু বসেছে সমস্ত কিছু নিয়ে সবার খাবার লাগে। তো চলুন আজকে সবাই মিলে একসাথে বসে করবো এখন লাঞ্চ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরে একটা ব্লগে। টাটা।